আর ফ্রেন্ড, নিশ্চয়ই সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আসলে আমাদের যে জীবনটা, আমাদের যে জীবন, এই জীবনে কি কোনো মূল্য আছে? এই জীবনে অনেকে অনেক মানে গর্ব করে যে আমার এই জীবন, মানে সে মনে হয় এমন একটা ভাব দেখায় সে মনে হয় কখনো মরবে না, সে মনে হয় চিরজীবন বেঁচে থাকবে। উপরে যে একজন বসে আছে তার কথা কিন্তু আমার বা কারোরই মনে থাকে না। আর যখন মানুষ বিপদে পড়ে, তখন আমি দেখালে হঠাৎ করে বিপদে পড়ে গেলাম, তখন আমার আমার কাছে মনে হয় ঈশ্বর, ভাই আল্লাহ আমাকে বাঁচাও। এই জন্য আমরা আসলে সুস্থ থাকতে বা স্বাভাবিক থাকতে কেউ আমাদের চিন্তা করি না। সবসময় নিজের কি আছে, নিজের টাকা আছে, নিজের পয়সা আছে, নিজের বিল্ডিং দরকার, নিজের ইটা দরকার, ওটা দরকার, এটা নিয়ে আমাদের ভাবনা। কিন্তু তারপরেও দিন শেষে দেখেন আপনার কিছুই কিন্তু থাকবে না। আমি আছি একা, যাব একা, একদম যেভাবে আছি আমি সেভাবেই যাব। আমাকে কেউ কিচ্ছু দেবে না। আমাকে কেউ তার ইশারা করলে আমাকে কেউ এক সেকেন্ড এখানে টিকে রাখতে পারবে না। এটাই সত্য। এই জন্য আমরা সবাই যার যার ধর্মস্থান থেকে বা যার যার স্থান থেকে উপরে যে বসে আছে তাকে স্মরণ করব। এবং মানে আমার দেখেন, আমার আমার যেটা লেখা আছে, আমার লাইফে যেটা লেখা আছে সেটা কিন্তু হবেই। আজ হোক কাল হোক, সেটা হবেই। সেজন্য আমরা কোনো কিছু ভাববো না, আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং উপরে যে বসে আছে তাকে স্মরণ করব বেশি করে। খালি বিপদে পড়লেই স্মরণ করব না, কারণ এখন আছি, 10 মিনিট 20 মিনিট পরে যে আমার লাইফে কী আসবে সেটা কিন্তু আমি জানি না। সেটা কিন্তু সে নির্ধারিত, একদম করে রেখে দিয়েছে, ঠিক আছে, যে আমার কি হবে, আমার কবে কি হবে, কোন মুহূর্তে কি হবে, কোন সেকেন্ডে কি হবে, সেটা সবই লেখা রয়েছে। তাই এটা নিয়ে আমরা আসলে গর্ব করার কিছুই নাই। এই পৃথিবীতে আপনি আছেন, একা যাবেন একা, এটাই রিয়েল কথা, এটাই সত্য কথা। এবং সবশেষে আমি একটা কথাই বলতে চাই যে আপনারা সবাই মিলেমিশে থাকার চেষ্টা করবেন। একটু একটা মানুষকে দেখা গেলো আপনি আর্থিকভাবে অনেক বড় লোক, আপনার টাকা আছে, পয়সা আছে, আপনি একজনের সাথে অনেক রাফ ব্যবহার করতেছেন, রাফ আচরণ করতেছেন, এটা করবেন না। একটু মানুষের সাথে ভালো সুন্দর করে ব্যবহার করবেন, সুন্দর করে কথা বলবেন, এটাই কিন্তু একটা মানুষ আপনার কাছে চাই। যাই হোক ফ্রেন্ড, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিনোদনের মাঝে থাকবেন। টাটা।